আর জানোই তো দেশে তেল নাই, কিন্তু সংসারে তেলের অভাব নাই। হ ভাই, এইটা ঠিক কইছেন। তো কি খবর তোমাদের? কথা বলতেছিলাম ভাই আমাদের সোনার বাংলাদেশ নিয়ে, যেটা নিয়ে গতকাল ওমর অন ফায়ার তার চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছে। আমাদের সোনার বাংলাদেশের অবস্থানটা তুলে ধরছে। দেশের নাকি তেলের কোনো অভাব নাই। দেশে যদি ভাই তেলের অভাব নাই থাকতো তাহলে কিসের জন্য পাম্পে যে বাইকাররা দাঁড়িয়ে আছে? তেলের জন্য সবাই দাঁড়িয়ে আছে। এত বড় লাইন কি ভাই তাহলে তেলের জন্য না, বিয়ে করার জন্য? তারা কি বিয়ে করার জন্য দাঁড়িয়ে রইছে? বলবো না। না, বলার কি দরকার? সংসদে জাস্ট বলবে যে তেলের কোনো অভাব নাই, বাংলাদেশের জ্বালানি বুঝায়। বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি। হ্যাঁ অবশ্যই, বাংলাদেশের ইতিহাসে এটা জীবনেও হয় নাই যে এত বড় বড় লাইন ভাই, রাত একটা নাই, দেড়টা নাই, দুইটা নাই, মানুষের যে লাইনে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে জাস্ট তেলের লেগে। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। না, আমার কথা ভাই, মজুদ করা তেল ভাই কি করবা ভাই? কিছু তো করবা, খাইবা না, কি করবা ভাই? মজুদ করে কি জাস্ট দেখানোর লেগে রাইখা দিছো ভাই? এই জায়গায় কি ব্যবহার করার জন্য দিবা না নাকি পাবলিককে? পাবলিকে তো লাইনে দাঁড়িয়ে আছে। আমরা তো জানতে চাই না যে মজুদ করা আছে কি নাই। আমার কথা, যদি তেল থাকে তাহলে দাও, আর যদি না থাকে তাহলে একবারই দিও না। যেগুলো তেলে চলে বাংলাদেশ থেকে সেগুলো ব্যান করে দাও, উড়িয়ে দাও ভাই। আমরা আবার আগে আদিম যুগে জঙ্গলে যে বসবাস করি না। না মানে ভাই, এইটাই তো তুলে ধরছো ওমর অন ফায়ার তার ভিডিওতে। তোমরা জাস্ট ভিডিওটা মজার জন্য দেখলে চলবো না তো? ভিডিওতে অনেক মেসেজ আছে। আর জানোই তো দেশে তেল নাই, কিন্তু সংসারে তেলের অভাব নাই। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। না মানে ভাই, কষ্টটা তো সেই জায়গায় লাগে না? পাম্পে যা যখন তেল না পাই, কষ্টটা তো তখনই লাগে। ফোনটা অন করে যখন দেখি যে বলে যে মজুদ করা আছে, আরে ম্যাডাম মজুদ করা আছে, তেল দাস না ভাই। শুধু কি ভাই তেলের সমস্যা, গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, এখন তো ভাই লোডশেডিং এর লেগে ভাই ঘাম পড়ে শরীরে। ঘাম না ভাই, লাভা জ্বলতেছে মনে হইতেছে। আমি এখনো যে অবস্থায় আছি, শরীরের উপরে ডিম বাজি করতে চাইলে 4-5টা একসাথে বাজি করা যাবে, এত গরমের মধ্যে আছি ভাই। কারেন্ট তো না, মনে হইতেছে তোমাদের মনের ভিতরে তোমাদের এক্স গার্লফ্রেন্ড যেমন ঢুকছে আর বাইরেছে তেমনই কারেন্ট বর্তমানে আমার বাসায় ঢুকতেছে আর বাইরে গেছে, ঢুকতেছে আর বাইরে গেছে। গাড়ি চলে না কারণ দেশে তেল নাই। মোবাইল আর ইন্টারনেট সেবাটাও একদম বন্ধ কারণ দেশে কারেন্ট নাই। কারেন্ট তৈরি করতেও তেল লাগে। এত তেল বাস থাকতেও যে এই দেশে তেলের সংকট পড়বো এটা কখনো ভাবি নাই। দিছে গুইয়া, আরে শাবাশ, এটাই না হলো ওমর অন ফায়ার। মানে ভাই আজকের এই ভিডিওটা আমি এত বেশি মজা নিয়ে দেখছি যেটা বলার বাইরে ভাই। কারণ দেশের সম্পূর্ণ পরিস্থিতি তুলে ধরছে ওমর অন ফায়ার তার ভিডিওর মধ্যে। যেমন আমাদের এই সোনার বাংলাদেশে সোনার সেলার আছে কিন্তু সোনা নাই। আমাদের এই সোনার বাংলাদেশে গ্যাসের সিলিন্ডার আছে কিন্তু গ্যাস নাই। আমাদের এই সোনার বাংলাদেশে পাম্প আছে কিন্তু পাম্পে তেল নাই। আর আমার ঘরে লাইট ফ্যান এসি সবই আছে কিন্তু কারেন্ট নাই। তাই কি আমার কাছে আছে ফ্যান, যে ফ্যানটা আমি নিজে ঠান্ডা হই, আমার মেশিন ঠান্ডা করে। বলেন কি? রিল্যাক্স। ভাই মেশিন বলতে আমার বাসায় আইপিএস আছে, ওই আইপিএস ঠান্ডা করার কথা কইতাছি। কারণ ভাই রাত দিন 24 ঘন্টা খালি আইপিএস এই চলতেছে। কারণ তো একটু আহে চেহারা দেয়া চলে যায়। তোমার আইপিএস থাকা সত্ত্বেও আমার মিনি হ্যান্ড ফ্যান লাগতেছে। আর তোমরা ফ্যান ছাড়া ভাই কেমনে রইতাছ আমি এটা ভাবতেছি। তো তোমরা যারা ফ্যান নিতে চাও, গরমের মধ্যে শান্তিতে থাকবার চাও, কারেন্টের আশা ভুলে যাও, ডিকে গ্যাজেটের শরণাপন্ন হও। এই ডিকে গ্যাজেটে তোমরা পাইতাছো বিভিন্ন রকমের ফ্যান, যে ফ্যানের মাধ্যমে তোমরা চার্জ করে তোমরা নিজের শরীর ঠান্ডা করতে পারবা, নিজেদের মেশিন আইপিএসটা ঠান্ডা করতে পারবা, আর বিভিন্ন জিনিস তোমরা ঠান্ডা করতে পারবা। আমরা শুধু সংসদে যেসব মন্ত্রীরা বলে আমাদের বাংলাদেশের কোনো কিছুর অভাব নাই, সবই মজুদ করা আছে, সেই কথাটা শুনে তোমাদের মাথাটা যে গরম হয়, সেই মাথাটা তোমরা ওই ফ্যান ঠান্ডা করতে পারবা না, যেটা সত্য কথা। বাকি সবই ঠান্ডা হবে এটা আমি গ্যারান্টি। লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, যাও এন্ড ডিকে গ্যাজেট থেকে তোমাদের পছন্দের ফ্যানটা তোমরা অর্ডার করে দাও। ওকে। না কোন এক দেশে থাকি, মাঝে মধ্যে মনে হয় যে 2018 সালে চুল কালার করে টিকটক করলেই ভালো আসিল। হয়তো তখন 2-4টা টর্চাবুর খাইতাম, কিন্তু এখন থাকতাম দুবাই, লইতাম একটা গাই না হইলেও কোনো সমস্যা নাই, লইতাম একটা চিকনি, পরাই দিতাম বিকনি। উফ ভাই কন্ট্রোল, আপনার বয়স হইছে। আরে বয়স আর কি আহে যায় ভাই, বয়স কি আর তখন মানে টিকটকাররা যখন ভিডিওতে গাবিয়ান। না ওমর ভাই কি খারাপ কইছে? খারাপ তো কোনো কিছু কয় নাই ভাই। যদি ওই 18-20 সালে টিকটক করতাম, দুই একটা থাপুড়ি দিয়ে খাইতাম। কিন্তু এখন তো এই দেশে যে দেশে নাকি তেল মেল কিছু নাই, এই দেশে তো আর থাকতে না, থাকতে তো দুবাই, থাকতাম একটা গাবি। ও বাবা কি গাবি। দেশের পরিস্থিতি যদি তোমরা একটা ভিডিওতে জানতে চাও, তাহলে আমি বলবো তোমাদের জন্য ওমর ভাইয়ের ভিডিওটা বেস্ট। কারণ সেই ভিডিওতে তোমরা ফান পাইতাছো, সেই ভিডিওতে তোমরা দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে পাইতাছো, সেই ভিডিওতে তোমরা অল এভরিথিং ডিটেইলসে সবকিছু ক্লিয়ার হইতে পারতাছো। দেশে কি আছে কি না আছে, কি হইছে কি না হইছে, সবকিছু তোমরা ওমর ভাইয়ের ভিডিওতে তোমরা দেখতে পারছো। তো আমার কাছে ভাই ভিডিওটা দুর্দান্ত লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আর আজকের এই ভিডিওতে জাস্ট আমি ছোট করে কিছু কথা বললাম। এন্ড তোমরা কি চাও নাকি ডিটেইলসে ভিডিও, তাহলে অবশ্যই এই ভিডিও লাইক দিলাম আমি 5000 লাইক যদি কমপ্লিট হয়, তাহলে আমি এটা নিয়ে ডিটেইলস
ডিটেইলস একটা ভিডিও বানাবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, এন্ড দিকে গেছে অবশ্যই এসএমএস দিবা ফ্যানের জন্য ভাই। নিজে ঠান্ডা হও, মেশিন ঠান্ডা করো।